আচ্ছা আপনি তো একজন ডক্টর তাই না? আপনি একটু বলবেন আইসিইউ মানে কি, আইসিইউ তে কি করে? আইসিইউ তে অক্সিজেন দেয় মুখে, মানে আইসিইউ তে মুখে অক্সিজেন দেয়, মানে আইসিইউ এর মানে হচ্ছে মুখে অক্সিজেন দেওয়া। আচ্ছা ওটিটি মানে কি? আচ্ছা ভাই আপনার এত প্রশ্ন আপনি জিজ্ঞাসা না 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 একটু বলেন 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 না আপনার লগে আমাকে মানে কোন আপনি ডক্টর না, আপনি ডক্টর, আমি একজন হচ্ছে উপস্থাপক, আপনি বলেন আমাকে বলেন। আপনি প্রয়োজন মনে করেন আমার স্যারে যে জিজ্ঞাসা আমি স্যারেরই তো আমি দেই না, মানে কথা কইতে পাত্তা দেই না। ওইদিকে তাকান আপনি ওইদিকে তাকান, হ্যাঁ বলেন। মানে আমার আচ্ছা না না আপনার সাথে একটু জানতে চাচ্ছি, আমাদের দর্শকরা একটু জানবে, আপনি একটু বলবেন যে আমাকে সিজার কখন করে? সিজার যখন টাইম হয় তখনই করে। মানে বুঝলাম না। মানে যখন পিকনিক থাকে, যখন সময় হয় তখন তো সিজার করে। মানে সবাইকে কি সিজার করে? না সবাইকে কোন। আচ্ছা 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 এবার আপনি বলবেন হচ্ছে মানে ওই দেখা গেছে কেচির ইংরেজি কি? ভাই এত না 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 আপনি একজন ডক্টর না, আপনি বলেন কেচির ইংরেজি কি বলেন। আপনি এত কথা জিজ্ঞাসেন না, আমি আপনি বলেন আপনি ডাক্তার সেটা আমার বুঝতে হবে না, আপনি কোন পদের ডাক্তার, আপনি কেচির মানে কেচির ইংলিশ কি বলেন। আমি না আপনি যে একজন ডক্টর, শুনেন আমার কথাটা বুঝেন, আপনি একজন ডক্টর। আমি কিছুক্ষণ আগে দেখলাম ওইখানে আপনি টিকটক ভিডিও করতেছেন, নাচানাচি করতেছেন, আপনি একজন ডক্টরে আপনি টিকটক করতেছেন, এটা কোন ধরনের কথা? আমার যখন যেটা করতে ভালো লাগে ভালো লাগে। আপনি এই যে মনে করেন এই যে কতদিন ধরে মানে এই লাইনে কতদিন ধরে আছেন? আছি 5-6 বছর ধরে। মানে আগে কি করতেন আপনি? আগে বাসায় থাকতাম, মানে এমনি লেখাপড়া করা লাগেনি আপনার? হ্যাঁ করছি লেখাপড়া। কি পর্যন্ত লেখাপড়া করছেন আপনি? এসএসসি পাস করছি। হ্যাঁ এসএসসি পর্যন্ত পড়ছিলাম। মানে আপনি এসএসসি পর্যন্ত পড়ে আপনি ডাক্তার, আপনি কি ডাক্তার একটু বলেন। মানে আপনি ডাক্তারটা কিসের ডাক্তার? মানে কি ডাক্তার, আপনার পদ কি বা পদবি কি, মানে আপনি কিসের, না কান গলা না কিসের ডাক্তার আপনি বলেন। আমার যখন স্যারে বলে তখন আমি হের অনুমতি লইয়া আমি এখানে যাইয়া হ্যাঁ যেটা বলে সেটাই আমি করি। মানে আপনারে কোন স্যার বলে? আপনার স্যারটাকে? মানে আমার স্যার আছে, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানি। মানে একটা ডাক্তার আবার চাকরি করেন আপনি কোন কোম্পানি? মানে ডাক্তারই তো, মানে হ্যাঁ উপরে লেভেলের আছে না, স্যার আছে না। হ্যাঁ মানে আপনি কিছু জানেন না? না না আমি এইসব জানি না। আচ্ছা আপনি এসএসসি পর্যন্ত লেখাপড়া করছেন? হ্যাঁ এসএসসি বাংলা বানান করেন তো ইংলিশে? আমি বলার লাগে প্রস্তুত না। কি বলার লাগে প্রস্তুত না? প্রস্তুত ওটা প্রস্তুত হবে না, ওটা প্রস্তুত হবে, ঠিক আছে? তো দর্শক এতক্ষণ যে উপস্থাপনাটা করে দেখাইলাম, এরকম একটা প্রশ্ন একজনকে করার খুব ইচ্ছে ছিল আমার। ওটার নাম হচ্ছে গিয়ে কি যেন নাম মেয়েটার, আমি জানি না, নামটা ভুলে গেছি আর কি। ওই যে ঢাকা মেডিকেলে ডক্টর হিসেবে ধরা পড়ছিল, পরে লাস্টে দিয়ে মনে করেন জেলও খাটছে। তো আসলে এখন এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আপনার, এই ভিডিওটা জাস্ট আপনাদেরকে বোঝানোর স্বার্থে মানে বানানো হয়েছে। আসলে উনি প্রকৃতপক্ষে কোনো ডক্টর না, আর বিশেষ করে হচ্ছে গিয়ে উনি মানে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যেটা বোঝাইতে চাইছি আপনাদের, সেটা হচ্ছে মানে ওনাদের মতো ডাক্তার যদি বাংলাদেশে থাকে, মানে বেশি না মাত্র কয়েকটা থাকে, অবস্থা কেরাসিন হয়ে যাবে, বুঝছেন? মানে আমাদের অবস্থা কেরাসিন হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন সবসময়, মানে আল্লাহর পরে যদি আমরা কাউকে বিশ্বাস করে থাকি, সেটা কিন্তু একজন ডক্টরকে বিশ্বাস করে থাকি। কারণ আল্লাহর পরে একজন ডক্টরই পারে একটা মানুষের জীবন বাঁচাতে। কিন্তু এই ডক্টরগুলো যদি এরকম করে, বা এরকম হাতুড়ি ডক্টর যদি বাংলাদেশে মানে হরহামেশে মানে ঘোরাঘুরি করে, তাহলে বিষয়টা একটু হাস্যকর টাইপের হয়ে যায় না? সো এর জন্য আমরা বলবো যে এই ধরনের ডক্টর যারা আছে তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। কারণ এই ধরনের ডক্টরদের কারণে মূলত প্রকৃতপক্ষে যারা ডক্টর তাদের মান সম্মান নষ্ট হয়। কিভাবে নষ্ট হয়? কারণ একজন ডক্টর কিন্তু মুখ দিয়ে বললেই সে ডক্টর হয়ে যায় নাই। এই যে উনি কিন্তু মুখ দিয়ে ডক্টর বলছে, উনি ডক্টর হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু প্রকৃত ডক্টর না। একজন ডক্টর হইতে গেলে কত ধরনের শিক্ষাগত যোগ্যতা তার লাগে, কত পরিশ্রম লাগে, মেধা লাগে, এরপরে কিন্তু একটা ডক্টর হয়। বাট যখন এই ভুয়া ডাক্তারের নামটা যখন চলে আসে, তখন এদের কারণে কিন্তু প্রকৃত ডক্টরের মানিজ্যত একটু হলেও ক্ষুণ্ণ হয়। সো অবশ্যই আমি বলবো যে প্রকৃতপক্ষে যারা ডক্টর আছেন বা ডক্টরি পেশায় আছেন, তারা যদি হাতুড়ি কোনো ডক্টর দেখেন, ঠিক আছে, তাদের বিরুদ্ধে একটু মানে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন, আইনগতভাবে নেন বা যে কোনোভাবে নেন, একটু ব্যবস্থা নেবেন যেন রাস্তাঘাটে ফুটপাতে হরহামেশা এরকম মানে যে ওনার মতো আর কি মানে ডক্টর না জন্ম নেয়, ঠিক আছে? সো এটাই ভিডিওটা জাস্ট শুধুমাত্র সচেতনমূলক একটি ভিডিও, ঠিক আছে? অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, নিজে সচেতন হবেন, অন্যকে সচেতন করবেন। আসসালামু আলাইকুম।